তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবু গো সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। সম্মানিত বাবাজিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, নৌজওয়ানেরা, আজ আমাদের যৌবনের বাহাদুরি আছে, কিন্তু এখানে সাদা দাড়িওয়ালা মানুষ অনেক বসে আছে ভাই। তাদেরকে জিজ্ঞাসা করো দাদা তোমার যৌবনের হালাত কি, তারা বলবে আর কিচ্ছু নাই রে বাবা। তাই সোনা মানিক, টাকার বড়াই করিয়েন না, রক্তের বাহাদুরি করিয়েন না। আমি বলবো ভাই, আজকে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, এখানে ওখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিচ্ছে, এই যে মাস্তানি, কত মানুষ এদেরকে ডাকতেছে। আমি এই স্টেজে আসার আগে থেকেই কিন্তু স্টেজ থেকে ডাকা হচ্ছে যে আপনারা এখানে চলে আসেন। এটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা। যেই কবরে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী যেই কবরে শুয়ে আছে, সেই সভাতে আজ অনেকেই রাস্তায় ঘোরাঘুরি করছে। আমি বলবো এদের চাইতে বড় মস্তান ছিল ভাই ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? এদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আজ কিছু টাকা হয়ে গেলে বাবাজি মসজিদ, মাদ্রাসা, গোরস্থানকে বাবাজি বৃদ্ধা আঙ্গুলি দেখায়, কিন্তু সাদ্দাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি আপনি আমার কেউ নাই। সাদ্দাদ নিজেই দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, কিন্তু বাবা তারপরেও তাকে খালি হাতে দুনিয়া থেকে যেতে হয়েছে। সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সে
তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে ভাইরে, বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ও গো আমার পর্দার আড়ালের মা খালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার আল্লাহর গোলামের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বয়ান করেছেন, বান্দারে ওরে আমার গোলাম, আমি আল্লাহ তোর রব, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার খোলার পুকুরের যুবকেরা গো, ও ভাইরা, গুনাহ নিয়ে কবরে যায়ও না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায়ও না রে যুবক। এই কঠিন কবরের আযাব একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য হবে না রে বাবা। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই দিককার মাটি যখন চাপ দিবে, এ মুসলমান, দেহের হাড় মাংসগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা। সোনা মানি গো, ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলছে, বান্দা রে, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তো রব, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা রে, ওই দুর্বল করে বানানোর কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে বাবা শক্তিশালী জিনিস হাতি আছে, আমাদের চাইতে শক্তিশালী জিনিস আপনার বাঘ আছে, আমাদের চাইতে শক্তিশালী আপনার হাতি, আপনার উট আছে, আমাদের চাইতে শক্তিশালী আল্লাহর সৃষ্টি বাবাজি মহিষ আছে, গরু আছে গো। কিন্তু বাবা রে, আমার আল্লাহ আমাদেরকে বললেন দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি। আর তোর চাইতে শক্তিশালী জীবজন্তু গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না, চলে না গো ভাই? হ্যাঁ, একটা বাঘ মানুষের ইশারায় চলে না ভাই? হ্যাঁ, একটা হরিণ বা মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তুই দুর্বল হলে কি হবে? তোর চাইতে যারা শক্তিশালী জিনিস আছে তাদের কি তোর গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা চাই না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে যদি আমি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন MBBS ডাক্তার ছিল না, এমন কোন বৈজ্ঞানিক ছিল না, এমন কোন সার্জন ছিল না, তোর চোখ দুটোকে ফিরাইয়া দেয়। ওরে বান্দা,
আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করতে পারে। আমি তোকে সুঠাম করে আমি সৃষ্টি করলাম। আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ চারটা জিনিসের কসম করে বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, দুনিয়ার জমিনে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। তুই দুনিয়ার জমিনে মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুই জাহান্নামে যাবি এটা আমি আল্লাহ চাই না, কিন্তু তোর কর্মের ফলে তোকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, যুবকেরা গো, আপনাদের পা দুখানা গায়া দেন ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিও না রে বাবা। আজকে এই কবরস্থানের সভাতে আজকের দিনে তওবা করেন, আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না, আর বিপদের জড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, আর শুধু খাবো না। আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না। ওরে মুসলমান ভাই, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তুমি ভাবছো এখন আমার সময় আছে, এখনো মরার টাইম আমার হয় নাই। আজকে ভাইরে, আজকে কালোখালীর জমিন থেকে নিয়ে ভগবান গুলা থেকে নিয়ে এই রাস্তার ভিতরে কত যুবকের রাস্তাতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে না হয় নাই ভাই? কত যুবকের লাশ অভাবে নাই, আজ পানির নিচে যুবকের লাশ অভাবে নাই। ও মুসলমান, ঘরের ভিতরে যুবকের লাশ অভাবে নাই। কয়েকদিন আগে আহমেদাবাদে বাবাজি একটা জাহাজ পড়ে গিয়ে ভেঙে গিয়ে 242 জন ইন্তিকাল করেছে না করে নাই ভাই? 242 জন এই মুহূর্তের মধ্যে 1 মিনিটও লাগে নাই, জাহাজটা জমিন থেকে উপরে উঠেছে বাবা। এমন সময়তে ওই জাহাজের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, পড়বিত পড়ে একটা বিল্ডিং এর উপরে পড়েছে বাবা। যতজন মানুষ ছিল একজন শুধু বেঁচে ছিল, সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহর কখন যে আপনার ডাক চলে আসবে রে বাবা, কেউ জানে না। তাই আমি বলবো ভাই, আজকের সভাতে আপনারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। এই কবরবাসীর জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন। ও মুসলমান ভাই, ওরা আমার যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা কিছুই না গো মা। আজকে তুমি পর্দা করো না মা, আজকে তুমি পর্দা করো না রে মা। ও মা খালা গো, আপনার মতর কত নারী সংসারের সমস্ত কাজ করে, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই গো মা। আপনার মতো কত বোন কলেজে পড়ে, টিউশনে যায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে মা। ওরে আমার কলেজার ভাই যুবকেরা, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এ সোনার মানিক যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে রাজি না রে বাবা। আমি একটা কথা বলি, আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের
পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে তওবা করে আপনারা ক্ষমা চান, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة। আর সূরাতে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছে বাবা গো, বেশি না কয়েকটা সূরা 30 পারার শেষ অংশের সূরাগুলো একটু তেলাওয়াত বাংলা তরজমাটাও দেখবেন বাবা। মুসলমান ভাই, যদি আপনার আমল নামার সাথে যদি মিলা যায়, কপালে লেখালেন আপনি বড় জাহান্নামের আসামি। ও মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ আপনার আমার সম্মুখে এমন একটা দিন হাজির করে দিবে রে যুবক, এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী যেটা বলে গেছেন ওটা কিন্তু ঘটতেছে বাবা, ওটাই সত্য হচ্ছে, ওটাই আপনার সত্য হবে। ও বাবাজি, কোরআনের কথা মিথ্যা যদি কেউ মনে করে, ঈমান থাকবে না রে বাবা, মুসলমান থাকবে না। ও মুসলমান ভাই, আজকে কোরআনের বিরুদ্ধে কত মানুষ কথা বলে, তোমার কোনো যায় আসে না। আজকে মাদ্রাসা মসজিদ মক্তবকে বাবাজি ওয়াকফ সম্পত্তিকে নিচ্ছে, যেমন বলে দিল দিল্লিতে যে তোমরা আন্দোলন করো, আর নচেত সবচাইতে দুশমন আমি হয়ে যাব। এ বাবাজি সঙ্গে সঙ্গে মুসলমানেরা চুপ হয়ে গেল। ও আমার কালেমার ভাইরে, আজ থেকে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল বাবা, আর 1908 সাল থেকে 1929 সালে যার মৃত্যু হয়েছিল, ওই ছেলেটার নাম ছিল তোমাদের মতন যুবক ছেলে, 20 বছরের বয়সের ছেলে। এর নাম ছিল বাবা ইলমুদ্দিন নামে একজন পাঞ্জাবের ছেলে। এই পাঞ্জাবের ছেলে 1908 সালে যার জন্ম হয়েছিল, 20 বছরের ছেলে, এটা কাঠ মিস্ত্রি ছিল রে বাবা, এটা কাঠের মিস্ত্রি। ওই মিস্ত্রিটা ইলমুদ্দিন বাবাজি কি করেছিল জানেন বাবা গো? সেই সময় একজন ব্যক্তি, একটা হিন্দু, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে একখানা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল বাপ? রঙ্গিলা রসুল নবীজির যৌন বিবাহ জীবনকে নিয়ে এই ব্যক্তি আপনার কি করেছিল? বই লিখেছিল, নবীকে অপমান করেছিল। এটা 20 বছরের ছেলে, যার আপনার নাম ছিল ইলমুদ্দিন, আবার কোন কোন কিতাবে লেখা আছে আলিমউদ্দিন। এই ইলমুদ্দিন আপনার যখন শুনতে পেল যে নাবিজিরকে কেন্দ্র করে কিতাব লিখেছে, বই লিখেছে, তার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। একটা 20 বছরের যুবক ছেলে, সেই যুবক ছেলেটা নবীর প্রতি কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা দেখেন। ওই ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা জনমকার বতর বিদায় দাও, আমার যেই নবীকে নিয়ে কুটুক্তি করেছে তাকে আমি দুনিয়ার জমিনে আর আমি জিন্দা রাখবো না। বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন বইটার লেখককে চিনে না,
বইটার লেখককে যখন চিনে না, মানুষের কাছে জিজ্ঞাসা করতে 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 তার দোকানে গিয়ে পৌঁছে গেছে। দোকানে গিয়ে বলেছে, তুই আমার নবীর নামে এই রকম বই লিখেছিস, তোর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং নিজেও বাবাজি সেই ব্রিটিশ আমলে আপনার নিজেও তাকে ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করেছে। অর্থাৎ আমরা তাকে বলি নবীর রাস্তা, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য যদি বাবাজি কেউ জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদি মউত। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলতে আমার আল্লাহ নিষেধ করেছে। তারা মরালয়, তারা জিন্দা। এই কথা আমার আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরা না, তারা জিন্দা। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং আল্লাহ পাক তাদের কবরে আর জান্নাতি খাবার তাদেরকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, সেই ইলমুদ্দিন নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে কি করেছিলেন? ওই বেদিন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও মুসলমান যুবক ভাইয়েরা, ওরে আমার কালেমার ভাই, আমি বলবো যে ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। এই দুনিয়া থেকে আজ আছি কাল নাও থাকতে পারি, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আপনাদেরকে বলবো, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে। বৈজ্ঞানিক বলছে, এই যে সূর্যটা বাপ, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আমার আল্লাহর হুকুমে আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। আজকে ভাইরে আমার, ও গো আমার এই গ্রামের বাবার, আমার ভাই জানেরা, যুবকেরা, মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন রে মা। ওরে যুবক, দিলখানা একটু নরম করে দাও রে ভাই। দিনের বেলায় সূর্য ছিল রে বাবা, রাতের বেলাতে তো সূর্য নাই রে ভাই। কেন আমরা ফ্যান ছাড়া ঘুমাতে পারি না, বাতাস ছাড়া ঘুমাতে পারি না? এই গোরস্থান ময়দানে তো আপনাকে একটা ফ্যানও দিবেন আরে বাবা, একটা এসিও দিবে না। ও মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা, দিনের বেলাতে সূর্য, রাতের বেলাতে সূর্য নাই, এরপরও তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। ওরে মুসলমান ভাই, আমার আল্লাহর হুকুমে বাবাজি ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। মাথার কাছে নেমে আসার পর সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো, ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ আল্লাহর গোলামেরা বলবে, এটা এমন কোন দিন আসলো গো, এটা বা কেমন দিন আসলো? মানুষ উন্মাদ হয়ে বাবা কবর থেকে উঠে ছুটাছুটি শুরু করে দিবে, দৌড়াতে আরম্ভ করে দিবে। মুসলমান ভাই, একজনেরও পরনে আপনার কোনো পোশাক থাকবে না। এরপরও বাবাজি এমন উন্মাদ হবে, ওই দিকে তাদের কোনো রকমের কোনো নজর থাকবে না। এটা কোন দিন আসলো? একজন আর একজনের শরীরে পড়ে যাবে, বলবে, ভাই রে তুই কি নেশা করেছিস নাকি? বলে, না রে ভাই না, আমি নেশা করি নাই। কেন জানি এমন হচ্ছে বাবাজি, যেই মহিলারা এত 10 মাস 10 দিন পেটে রাখার পরে সন্তান প্রসবের সময় কেচার মতন গড়াগড়ি করে, আরে জনম দুঃখিনী মা, সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কত কষ্ট রে বাবা। সেই মা জননীর যদি সেই সময় পেটে বাচ্চা থাকে বাবাজি, ওই সন্তানটা প্রসব হয়ে যাবে। ওই দিনের আবহাওয়া দেখে বাবাজি এক ফোঁটাও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওরা আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ
ওয়াহিদিল কহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলা পড়তে পড়তে যে বগদাদি কায়দাটা আমরা পড়েছি বাপ, আপনারা বগদাদি কায়দা যেটা পড়েছেন, এই বড় অঙ্কের যে বগদাদি কায়দাটা, ওই বগদাদি কায়দা পড়ার সময় আমাদের শিক্ষক বলল যে এই আল্লাহর ঘর নামগুলা সব মুখস্থ করতে হবে। আমরা যখন ভাইরে নামগুলা মুখস্থ করতে লাগলাম, কি ছিল ওইগুলা? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার। এই নামগুলা পড়তে পড়তে একটা নাম পেয়েছিলাম, ইয়া কহারু। কিয়ামতের দিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না রে বাবা। মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। হে মুসলমান বাবাজির, আমার ভাইয়েরা, একটা সময় মানুষ কানতে 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 বাবা গো, একটা মানুষ একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমার আল্লাহকে একটু আপনি বলুন না, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। এরপরে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি, এই করতে করতে শেষমেশ বাবাজি ঈসা নবীর কাছে আসবে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহকে একটা বার বলেন, ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। ওই ঈসা পয়গম্বরও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। হে মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ঈসা পয়গম্বর অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবী, আল্লাহর হাবিব, আমার দয়ার নবীকে দেখায় বলবেন, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। আজকের দিনে উনি ছাড়া আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বাবা আপনার মতো মানুষ, আমার মতো মানুষগুলা দৌড়াতে দৌড়াতে আমাদের নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, দুনিয়ার জমিনে আমাদের জন্য আপনি রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। উহুদের ময়দানে আপনাকে দন্দার মুবারক শহীদ করে দিয়েছে গো নবী। নবী গো, তায়েফের ময়দানে আপনাকে পাথর মেরে আপনাকে বেহুশ করে দিয়েছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই উম্মতের জন্য আপনি এত কান্না কেঁদেছেন, সেই উম্মতগুলো আজকে বড় পেরেশানি হয়ে গেছে গো নবী। একটা বার আপনার আল্লাহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী। সকল নবীগণ বলেছেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনা লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি আপনার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে আমাদের নবী, যেমন সেজদায় চলে যাবে। আর আমার আল্লাহ পাক, এখানে একটা আপনাদেরকে জিনিস বুঝাইয়া দিই, ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, ঠিক না ঠিক? ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এই কারণে ব্যবহার হয়েছে যে যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। কি রাখে?
যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। আর হাবিবুল্লাহ এটার অর্থ হলো যে আল্লাহ সব সময় আমার নবীকে খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় আমাদের নবীকে খুশি রাখে। দেখেন ভাই, আমার নবী যদি কিছু চাই, আল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। আজকে যেই দিকে আমি যখন এখানে ঢুকলাম, তো স্কুলের ভিতর থেকে এইদিকে নজর করছে, দেখছি স্টেজে নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে কিছু আর আলেম উলামা, কিছু ব্যক্তি নামাজ পড়ছে। তো দেখলাম যে পশ্চিম দিকে, এই দিক তো পশ্চিম নাকি আপনাদের, তো পশ্চিম দিকে মুখ করিয়া নামাজ পড়ছে। কিন্তু সর্বপ্রথম আমার নবীজি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। দেখেন, আল্লাহর কাছে নবী চাইলে আল্লাহও ধৈর্য ধরতে পারে না। এটার মিশাল দেওয়ার জন্য আপনাদেরকে বিষয়টা বলছি বাপ। যেই নবীকে নিয়ে আজ আমাদের ভিতরে এত ঝামেলা ভাই, সেই নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আপনার জন্য এখনো আমার নবী আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করে, আপনার জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো আমার নবীজি 17 মাস ওই মসজিদুল আকসার দিকে ভাই মুখ করে নামাজ পড়েছিলেন। জোহরের